নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি এমন একটা রেসিপি যেটা ছাড়া শীতকাল অসম্পূর্ণ বলে আমার মনে হয়, আর তা হলো কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি আমার মতো আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এই কড়াইশুঁটির কচুরি কেমনভাবে বানাই তা আপনারা দেখতে থাকুন। কচুরি বানানোর জন্য আমি প্রথমেই 500 গ্রাম কড়াইশুঁটি এভাবে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই কড়াইশুঁটির পুর তৈরি করার জন্য আমি এই মিক্সিং জারের মধ্যে ছাড়িয়ে নেওয়া কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, চিনি আর জিরে গুঁড়ো। এখন এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কচুরির জন্য আমি প্রথমেই একটা ময়দার ডো তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। আপনারা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর রিফাইন্ড অয়েল। কচুরি বানানোর জন্য একটু বেশি পরিমাণেই ময়ানের জন্য রিফাইন্ড অয়েলটা ব্যবহার করতে হবে, তাহলেই কচুরিটা খাস্তা হবে। আমি এইভাবে একসাথে সমস্ত উপকরণগুলি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে লুচি বা পরোটার যেরকম ডো তৈরি করে সেই রকমভাবে, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, এমন একটা ডো তৈরি করে নেব। দেখুন, ময়দাটা আমি এইভাবে মেখে নিয়েছি। এখন আমি এই ডোটার উপরে অল্প একটু তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা তা দেখতে পান। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। আমি যেহেতু এখন গ্রামের বাড়িতে এসেছি, তাই আমাদের বাড়ির মাটির আঁচের উনুনে কচুরির রেসিপিটা আপনাদের করে দেখাবো। প্রথমেই আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল ঢেলে নিচ্ছি। আপনারা এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তাহলে স্মেলটা আরও ভালো আসবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ হিং দিয়ে ভালোভাবে হিংটাকে 40 সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে নেওয়া কড়াইশুঁটির পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই পেস্টটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না বাড়তি জলটা শুকিয়ে যায়। আমি যেহেতু পেস্টটা তৈরি করার সময়েই আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, চিনি দিয়ে দিয়েছিলাম, তাই এখন আমাকে কিছু মশলা দিতে হবে না। আপনারা চাইলে এই পর্যায়েও মশলাগুলো দিতে পারেন। এখন আমি পেস্টটা খুব ভালো করে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব। যতক্ষণ না পুরটা এক জায়গায় হয়ে খুন্তির ডগাতে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তেই থাকব। না নাড়লে কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। আমি ময়দার ডো থেকে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচির ভেতরে কিভাবে পুর ভরে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, একটা লেচি নিয়ে নিয়েছি এবং এই লেচিকে খেলির মতো করে নিচ্ছি। ওই খেলির মধ্যে ঠান্ডা করা পুরটা পরিমাণ মতো ভরে এবার খেলিটাকে ভালো করে বন্ধ করতে হবে। দেখুন, আমি কেমনভাবে মুখটাকে সিল করছি।
মুখটা যদি ভালোভাবে সিল না করেন তাহলে পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আস্তে আস্তে ভালো করে মুখটাকে সিল করতে হবে। দেখুন এইভাবে আমি সব লেচির ভেতরে পুর ভরে নেব। দেখুন এইভাবে আমি সমস্ত লেচির ভেতরে পুর ভরে নিয়েছি। এবার একটা বেলে দেখিয়ে দেব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেলুন চাকি। এই বেলুন চাকিতে আমি অল্প পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি। এবার একটা পুর ভরা লেচি নিয়ে হাতের মাধ্যমে হালকাভাবে চাপ দিয়ে পুরটাকে লেচির ভেতরে সমান্তরালভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপর আলতো হাতে হালকাভাবে চাপ দিয়ে হালকা করে করে বেলে নিচ্ছি। এইভাবে আমি কচুরিগুলো একে একে বেলে নেব। এবার কচুরিগুলো ভাজার পালা। তার জন্য আমি উনুনের আঁচটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন তাই একে একে কচুরিগুলো ভেজে নেব। দেখুন একটা কচুরি দিয়ে দিয়েছি। এবার পাশ থেকে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে কচুরিটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন কচুরিটা আমার কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে একে একে ভেজে নেব। আমি এই কচুরিগুলো গরম গরম আলুর দমের সাথে সার্ভ করে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো তরকারি যেমন ফুলকপি আলুর তরকারি বা অন্য যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।